নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই আমি প্রদীপ চন্দ্র দাস। শিলচরে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে শম্ভু দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী নিজেকে বিজেপি শিলচর 17 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি পরিচয় দিয়ে তিনি প্রায় 62 জন দরিদ্র মহিলার কাছ থেকে 1.5 লক্ষাধিক টাকা আদায় করেছেন। গত 1 বছর ধরে মেহেরপুর কোঅপারেটিভ, আলিটিকর, কাঁঠাল রুট, পাঁচঘুরি ও মতিনগর এলাকার মহিলাদের অরুণোদয়, সরকারি শৌচালয় ও প্রধানমন্ত্রীর আবাস যোজনা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেন বলে অভিযোগ। আবাস যোজনার জন্য 10,000 টাকা, শৌচালয়ের জন্য 5,000 টাকা, অরুণোদয়ের জন্য 2,000 টাকা করে নেওয়া হয় বলে জানান ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে কাছাড় জেলার শাসকের ভুয়া শিলমোহরযুক্ত কাগজপত্র দেখিয়ে তাদের বিশ্বাস করানো হয়, এমনকি তাদের নামে সরকারি লিস্টও দেখানো হয়। পরে সরকারি দপ্তরে খোঁজ নিয়ে বিষয়টি ভুয়া বলে ধরা পড়ে। ভুক্তভোগীরা জানান প্রতারণার ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে। তারা থানায় অভিযোগ দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং বিষয়টি তদন্তের জন্য শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। শম্ভু দাসের কাছে দিছি আমরা অরুণাদর লাগিন 2,000 করিয়া, গড়র লাগিন দিছি 5,000 করিয়া, লেটিনর লাগিন দিছি 5,000 করিয়া। আমরা ফাওয়াইয়া দিতা কইয়া নিছয়, আজ 1 বছর হয়ে গেছে আমরা পাইছি না। আমরা 64 জন আছি, মানে কবাটি বড় খানো আমরা মেরপুর গড়ে গড়ে ইয়া দেখা নিছয়। আমরা তো মনে করছি ফাইমু কইয়া দিছি, পাইছি না। আমরা মনে করছি টাকা দিয়েছে মানে দাদা দিবা কইয়া নিছই তো দিছই না। আমি ওটা কইতাম স্যার যে মানে মেহেরপুর শম্ভু দাস কবাডির 17 নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট হে। আর এইসব মেলুকে বেজান সরকারি এপ্লাই করছেন, করার বাদে না পাওয়ার কারণে তারা কইছে আমারে তুমি অরুণোদয় টাকা দিয়ে জমা দাও, আমি পাওয়াই দিমু। ও প্রথমে নিচে 500 টাকা করিয়া, পরে লিস্টে ডুপ্লিকেট লিস্টের নাম দেখাই আর 1500 করে লইয়া গেছে, টোটাল 2,000 টাকা। সেমভাবে গড়ের নিচে 5,000 টাকা করিয়া, লেটিনের নিচে আরো 5,000 টাকা করিয়া, টোটাল 66 জন মেলুকর মানছে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে মাঝেখান থেকে এইগুলা টাকা হে নিছে। নেওয়ার পরে 2 নম্বর আরেকটা মাত হইলো হে যে ওইরকম ফর্ম দিয়ে আইয়া যে টাকাটা আত্মসাৎ করতে, এটা ফর্ম হচ্ছে ডিসি স্যার ওর সিল মারা, অরিজিনাল সিল। এইসব সিল কই পাইলো? আর এইরকম যে প্রতারণার যে শিকার করেন মানুষরে, আমি তো কিছু চিন্তা ধারা করে পাইয়েন না। এইসব পাওয়ার তারা খেয়ে দিল, আর কিরকম ডিসি স্যার ওর সিল মারে এইসব টাকা যে আত্মসাৎ করে তার উপরে আইন মতো লিগেল অ্যাকশনটা লও। দাস বিবেকানন্দ কোঅপারেটিভ আমার বাড়ি। আর আমি এখানে সবার হাতে অনুরোধ লইছিলাম আর কি, সবার অনুরোধ জাম করিয়া অনুরোধ করে দিতে পারি নাই। তো আমি সামনে মাসে এই মাসে আমি তারা সবার হাতে লইছি। আমি টোটাল 2,50,000 টাকা। কতদিন হয়েছে 1 বছর হয়ে গেল আমার দিতে পারছি না, দিতাম তারা 1 বছর দিতে পারছি না, এখন দিতাম। এই মাসের ভিতরে দিতে পারি নাই। তো আমি সামনে এই মাস এপ্রিলের 10 তারিখের ভিতরে তারা আমি সব টাকা ঘুরিয়ে দিই। আর দিতে পারলে না তার আইনা আসলে আমার। আর তুমি ওর নাম কিটা? ওর নাম হইলো সুরেশ চন্দ্র দাস। ঠিক আছে। শিলচরের প্রখ্যাত গান্ধী মেলায় এবার ব্যবসায়ীরা গভীর নিরাশায় ভুগছেন। গত 30 জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজ পর্যন্ত আগের তুলনায় অনেক কম লোক সমাগম লক্ষ্য করা যাচ্ছে। স্টলগুলোতে নীরবতা নেমেছে, ব্যবসা প্রায় থেমে গেছে। উপস্থিত ব্যবসায়ীরা বলছেন আগের বারের মতো ভিড় না থাকায় লোকসান হচ্ছে। তবে 10 এপ্রিল পর্যন্ত সময় বাড়ালে কিছুটা লাভের আশা আছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমরা গান্ধী মেলা স্টার্ট করছি 26 তারিখ থেকে। এখন অবধি মেলার কোনো ধরনের কোনো ইয়ে নাই। মেলার মাঝে লোক বহুত কম হইতেছে, তার কারণে আমরা ব্যবসাটা বহুত মানে একদম লসে চলতেছে। আজকে আমরা মানে মেলার মোটামুটি 15 দিন হয়ে গেছে, কোনো ধরনের কোনো বেচা কিনি নাই। তার কারণে বহুতগুলো স্টলও এখনো খালি আছে। আমরা এটাই চাই মানে যে ব্যবসাটা একটু হোক, কোনো ধরনের কোনো ওখানে পর্যন্ত অ্যাড হয়েছে না। তার কারণে আমরা একটা অ্যাড দিতেছি যাতে মানুষ যাতে মেলাতে আসতে পারে। পুরা খালি বুঝছো, একবারে মানুষ নাই, মেলা পুরা মেলার মধ্যেই মানুষ নাই, বুঝছো না। প্রত্যেকটা মালে আছে খালি।
ড্রাইভার পুরা লতেও যাইতে লাগবো আর কিনা করতাম রবিবার তো দেখা যাচ্ছে বোধ বৃষ্টিও আই যায় বৃষ্টি আইলে তো একবারে পুরাই খালি আর টুকটাক যা মানুষ আছে বৃষ্টি আইলে তাও তো আইতো না এই রবিবার আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। সন্তোষনগর কলোনি সহ বিভিন্ন এলাকায় পানীয় জলের তীব্র সংকট খুবই ফুসছে এলাকাবাসী। কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা সমষ্টির অধীনস্থ 5 গ্রাম অঞ্চলের সন্তোষনগর কলোনি সহ আশেপাশের কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকট দেখা দেওয়ায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে পড়ে অবশেষে সংবাদ মাধ্যমকে ডেকে নিয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন গ্রামবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রতিদিনই তাদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি নিয়ে বহুবার স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অবগত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয় না বলে দাবি তাদের। গ্রামবাসীরা জানান, যদি দ্রুত সমস্যার সমাধান না হয় তবে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে হস্তক্ষেপ কামনা করবেন। পাশাপাশি প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও নামার হুঁশিয়ারি দেন তারা। এলাকাবাসীর অভিযোগ, স্বাধীনতার এত বছর পরেও হিন্দু তফসিলি সম্প্রদায়ের বসবাসকারী ওই এলাকায় মৌলিক পরিষেবার অভাব রয়েছে। স্থানীয় বিধায়ক, সাংসদ সহ অন্যান্য জনপ্রতিনিধিদের দায়বদ্ধতার অভাবেই সমস্যার সমাধান হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিন সংবাদ মাধ্যমের সামনে নিজেদের দুর্ভোগ ও ক্ষোভের কথা তুলে ধরে দ্রুত পানীয় জলের স্থায়ী সমাধানের দাবি জানান ভুক্তভোগী। নর্থ ইস্ট নিউজের বারাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা কিন্তু অপেক্ষা আছি, আমরা আরে অপেক্ষা করবো না। আমরা কাল রুটে মিছিল যেহেতু মামার 13 তারিখ না 14 তারিখ আইব, মামার কাছে পিটিশন লিখে আমরা সরাসরি লিয়ে দেবো অফিসের লোকের আন্দোলন করবো। আমরা আন্দোলন করবো, সবে AIUDF ছেড়ে অগপে যোগদানকারী বিধায়ক করিমউদ্দিন বরভূয়া বিপুল সম্বর্ধনা সম্বর্ধিত হলেন। কাছাড়ে এনডিএর সব আসন জয় নিশ্চিত। কুম্ভীর গ্রাম বিমানবন্দর থেকে সরাসরি জেলা কার্যালয়ে প্রথম উপস্থিতি দিয়ে নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক পরিচিতি করেন করিমউদ্দিন। অসমীয়া ফুলন, গামছা ও ফুলের তুরায় বাসিয়ে সম্বর্ধনা। সাংবাদিকদের কাছে বলেন, সোনাইয়ে দুর্নীতিমুক্ত বিধানসভা গড়ার চেষ্টা করেছেন, উন্নয়ন ও সংখ্যালঘু সুরক্ষায় দৃঢ়। কাছাড়ের সকল আসনে এনডিএ জয় নিশ্চিত, বিরোধীরা লড়াই করতে পারবে না। উপস্থিত ছিলেন জেলা সভাপতি নাজমুল হক মজুমদার, কার্যকরী সভাপতি মনিতন সিংহ, সম্পাদক সুজিত শর্মা ও মমিনুল হক লস্কর, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুব হোসেন লস্কর, জেলা সভাপতি রূপন মুদক সহ নেতৃবৃন্দ। সারিকা আজমি বরভূয়া, রিজায়ুল হক বরভূয়া সহ আরও অন্যান্যরা এ সভায় উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমিনুল হক লস্কর ভার্সাস সোনাইয়ের মানুষ।
এটা তো আমার মুখের কথা না, এটা তো লাইভ আপনাদের টিভি দেখে আমি দেখেছি যে গণদুলাই দিয়ে মেয়েদের পেটিকুট পরিয়ে ওনাকে গত ইলেকশনের দিন বিদায় দিয়েছিলেন। সেটা তো অস্বীকার করার কথা না, সেটা তো লুকানো কথা না। সেই মারপিট করা পাবলিক এবং এই নেতার মধ্যে যে মারপিট, সেটা তো এখনো আছেই। আমি শুধু অনুরোধ করব জোড়াত করে বলে এবার হাত উঠাবেন না, ভোটের বাক্সে হিসাব দিয়ে দিবেন। কংগ্রেসের সঙ্গে কোনো ইলেকশনই আমার না। উনি কংগ্রেসের কোনো ক্যান্ডিডেট, উনি কংগ্রেসের থেকে টাকা দিয়ে টিকিট ম্যানেজ করেছেন, হিউজ টাকা দিয়ে। সোনাইর মানুষের এনআরজিএস এর অনেক টাকা ওনার করে আছে, কোটি কোটি টাকা ওনার করে আছে। সেই টাকা দিয়ে সোনাইর কংগ্রেসীদের রাজনৈতিক কেরিয়ার হত্যা করে তিনি টিকিট এনেছেন। তার জবাব জনসাধারণের সঙ্গে এক তো কাজিয়া, 2 নম্বর কংগ্রেস কর্মীদের থেকে মারপিট। যে সোনাইতে কোনো চুর ডাকাইতে কোনোদিন এবার না, এবার তো দেবেই না, প্রশ্নই নাই। আগামী দিনে আমি রাজনীতিতে থাকি না থাকি, এই ধরনের কোন চোর ডাকাতকে জীবনে ভোট দিবেন না। আসলে আমিনুল হক সাহেবের কাজ কি জানেন? এনআরডিএস এর সিসি ব্লকের রাস্তা হলে বলে ভারতের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট হয়েছে, কারণ এটা থেকে টাকা উঠে না করে নেওয়া। এনআরডিএস এর রাস্তার সাইনবোর্ডের টাকা নেওয়া, রাস্তার টাকা উঠে নেওয়া, এগুলো ডেভেলপমেন্ট। এগুলো না, ডেভেলপমেন্টের পরিভাষা আপনাদেরকে বদলে দিয়েছেন সোনাইতে গত 16 থেকে 1। আপনারাও কোয়েশ্চেন এইভাবে করেন, ডেভেলপমেন্ট কি হলো? সোনাইতে 540 কোটি টাকা একটা 4 লেন রাস্তা এবং ব্রিজ, যেটা অরিজিনালি প্রপোজ ছিল আইএসবিটি টু আইজল, আইএসবিটি টু ত্রিপুরা। এই স্কিমটা আমি বিধানসভায় নির্বাচিত হওয়ার পরের দিন থেকে আমি স্টার্ট করি। তৎকালীন ডিসি কীর্তিজলি মহাশয়কে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হই, ওনার প্রপোজালটা অ্যামেন্ডমেন্ট করে এটা রংপুর থেকে কাশীপুর, নিয়ারগ্রাম, বাগপুর, বাজিবার, শহীদপুর, সোনাবাড়িঘাট হয়ে কাবুগঞ্জ হয়ে এই রাস্তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করা। তার জন্য মুখ্যমন্ত্রী 3-3বার লেটারও দিয়েছেন, দিল্লিতে পার্সোনালি গিয়েছেন। হ্যাঁ, তার জন্য আমি স্যালুট করি মুখ্যমন্ত্রীদের। আর এই যে রাস্তা, এটা রংপুর থেকে এই নিয়ারগ্রাম, বাগপুর, বাজিবার হওয়াতে 4 লেন ব্রিজ, 4 লেন রাস্তা, 30 কিলোমিটার, 540 কোটি টাকা ইনস্টিটিউট হয়েছে সোনাই পার্ট। কথাটা বুঝে অনলি সোনাই। এইটাই হলো সোনাইয়ের ইকোনমিক্যালি সোনাই চেঞ্জ ওয়ার মেইন ইন্টিগ্রেটেড ডিসি অফিস। কার জায়গাতে হয়েছে, কোথায় হয়েছে, সার্কিট হাউস এখন কোথায় হচ্ছে, শিলচর বাইপাস 14 কোটি টাকা আপনারা দেখেছেন। এখানে কোনো রাস্তা ছিল? একটা ছিল। সেই গাড়টাকে আমি 7 মাসের ভিতরে 14 কোটি টাকা খরচা করে ঝকঝকা রাস্তা বানিয়ে মহিলাকে হায়ার সেকেন্ডারির সময় 7.5 কোটি টাকা ডাবল স্টুডেন্ট বিল্ডিং কমপ্লিট হওয়ার। তো গোপাল হায়ার সেকেন্ডারিতে 3.5 কোটি টাকা। নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।